সো বেসিক্যালি আমরা এর আগের ক্লাসে কি পড়ছি, যেমন আমরা আগের ক্লাসে দেখলাম যে কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়, রাইট? সো সো আমরা কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় সেটা দেখলাম, এবং কমপ্লেক্স ডিফারেন্সিয়েশনের আমরা দেখলাম যদি কোনো একটা ফাংশন এফ অফ জেড গিভেন থাকে, দেন এইটার ডিফারেন্সিয়েশন বা কমপ্লেক্স ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন ছিল লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো এফ অফ এক্স নট, মানে যেই পয়েন্ট আমি ডিফারেন্সিয়েট করতেছি, তো ওই পয়েন্ট ডিনোট না করে দিলেও হয়। সো এফ অফ জেড প্লাস ডেল জেড মাইনাস এফ অফ জেড ডিভাইডেড বাই ডেল জেড। তো এই হলো আমাদের কমপ্লেক্স ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন ছিল। এখন টু বি অনেস্ট আমরা দেখলাম যে এই ডেফিনেশন দিয়ে আমরা ম্যাথ যখন করতে যাই তখন কিছু কিছু ম্যাথ অনেক বড় হয়ে যায়। ফর এক্সাম্পল আমরা মনে হয় ক্লাসে একটা ম্যাথ করছিলাম, বাট টপ সেকশনটা করি নাই, আমরা সেকশন 12 জাস্ট দেখাইছিলাম। ওরা একটু আগে ছিল, এই জন্য ওদের ক্লাসে একটা মাত্র এক্সাম্পল দেখাইতে পারছে যেটা একটু বড় ছিল। তো আমি সেটা রিপিট করি, সেকশন 8 and 9 যেহেতু দেখে নাই। সেটা হলো যে কোয়েশ্চেন ইউজিং definition show that the function f of z equals to mod z whole square, এই ফাংশনটা is not differentiable, is not differentiable other than x equals to 0। সেটা দেখাইতে বলছে ইউজিং ডেফিনেশন, মানে আমাকে একটা ফাংশন দেওয়া এবং দেখাইতে বলছে এই ফাংশনটা কোথাও ডিফারেন্সিয়েবল না এক্সেপ্ট x equals to 0, এই পয়েন্ট ছাড়া। ওকে, বাই দ্য ওয়ে আমার ভয়েস কি সবাই শুনতে পারছো? হ্যালো? ইয়েস স্যার, ভয়েস শোনা যাচ্ছে। ওকে, গ্রেট গ্রেট গ্রেট। আদারওয়াইজ আমি ভাববো আমরা মানে আমি ডিসকানেক্ট হয়ে গেছি, একটু জাস্ট রেসপন্স করো। সো ওকে, চলো তাহলে আমরা কিভাবে ডেফিনেশন ইউজ করে দেখাবো যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল শুধুমাত্র 0 পয়েন্ট, অন্য কোনো পয়েন্টে না। মানে এই প্রবলেমটাকে যদি আমরা ডেফিনেশন দিয়ে করতে যাই তাহলে আমরা জানি যে কোনো ফাংশন ডিফারেন্সিয়েবল দেখানোর ওয়ে কি, ডেফিনেশন ইউজ করা, রাইট? সো এফ প্রাইম জেড ইকুয়ালস টু লিমিট ডেল এক্স টেন্স টু জিরো এফ অফ জেড প্লাস ডেল জেড। বাই আমি চাইলে এটাকে কোন একটা পয়েন্টে পার্টিকুলারলি ইন্টারেস্ট, মানে আমি কোন পয়েন্টে ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি সেটা বুঝাইতে আমি নট দিছি, রাইট? আমি ধরো আমি আমাদের ইন্টারেস্ট আমাদের ইন্টারেস্ট হলো জেড নট পয়েন্টে, না আমরা দেখতে চাচ্ছি ধরো একটা কোন একটা পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা, র্যান্ডম একটা পয়েন্ট জেড নট কে চুজ করে। সো দেখার ট্রাই করতেছি যে পয়েন্টে ফাংশন ডিফারেন্সিয়েবল কিনা, এটা হলো ডেফিনেশন। এখন আমাকে তোমরা বলো যে এই মড জেড হোল স্কয়ার এই ফাংশনটা দেখতে আসলে কিরকম? এই ফাংশনটা দেখতে এরকম না, যদি ধরো একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই আমি ইউজ করি, তার মড যদি নিই তার হোল স্কয়ার করি তাহলে কি হবে? এক্স প্লাস আই ওয়াই এর মড করলে কত হয়? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার রুট ওভার এবং তার হোল স্কয়ার, দ্যাটস মিন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা হলো আমার মডের হোল স্কয়ার মানে ফাংশন দেখতে। কিন্তু এই ডেফিনেশনটা না খুব একটা ইন্টারেস্টিং ডেফিনেশন না। ওকে, এর চেয়েও ভালো একটা ডেফিনেশন আছে, যেমন ফর এক্সাম্পল আমরা মড জেড হোল স্কয়ার কে জেড জেড বার দিয়ে লিখতে পারি। সবাইকে এটা জানো যে এটা লিখা যায়? আচ্ছা, যদি না জানো তাহলে আমি দেখি কিভাবে লিখা যায়। কারণ আমাদের কমপ্লেক্স নাম্বার জেড, তার তাকে রিপ্রেজেন্ট আমরা কিভাবে করতে পারি? এক্স প্লাস আই ওয়াই দিয়ে। আর তার কনজুগেট কি কিভাবে রিপ্লেস মানে রিপ্রেজেন্ট করতে পারি? এক্স মাইনাস আই ওয়াই দিয়ে। তাহলে এই ভ্যালুগুলো যদি আমি এখানে ইনসার্ট করি দেখো তো কি হয়? এক্স প্লাস আই ওয়াই এক্স মাইনাস আই ওয়াই, দ্যাটস মিন কি? এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার মানে হলো -1, দ্যাটস মিন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো তো এটা এক্স্যাক্টলি আমার মডের হোল স্কোয়ার ডেফিনেশনের সমান না? তাই না? তার মানে আমরা যেখানে যেখানে মড জেড হোল স্কোয়ার দেখতে পাই সেখানে সেখানে জেড জেড বার এটা কিন্তু ইউজ করতে পারি।
ওকে, সেখানে সেখানে আমরা জেড জেড বার ইউজ করতে পারি। তাহলে আচ্ছা। আমাদের এই জেড জেড বার ইউজ করাটা বেশি ফ্রুটফুল, মানে কারণ ওইটা ইউজ করলে তুমি দেখতে পাবা যে ম্যাথ একটু ইজি হয়। ওকে, তাহলে চলো আমরা এক কাজ করি, আমরা এই যে এই ডেফিনেশনটা মানে মড জেড হোল স্কয়ারকে যে জেড জেড বার লিখতে হয়, এইটা এই ডেফিনেশনে এই জায়গায় ইনসার্ট করি। চলো আমাদের লিমিটেড ডেফিনেশনে ইউজ করি, চলো তা দেখি কি হয়। ওকে, চলো তাহলে আমাদের ফাংশনের ডিফারেন্সিয়েশন at point z naught, এটা equals to limit del z tends to 0, f of z naught plus del z minus f of z naught divided by del z. তো আমি এখন ফাংশনের ডেফিনেশন ইউজ করব। কোন ডেফিনেশন ইউজ করব? এই যে এই ফাংশনের ডেফিনেশন। তো ফাংশন ইকুয়ালস টু জেড জেড বার, এই ডেফিনেশনটা ইউজ করব, কারণ এইটা আর মড জেড হোল স্কয়ার কিন্তু একই। আমরা একটু আগে দেখালাম যে দুইটা ডেফিনেশন সেম। তাহলে চলো আমার এই ফাংশনটা আমি কেমন ইনসার্ট করব। দেখো ফাংশনের মধ্যে জেড ইনসার্ট করলে সেটা জেড জেড বার হয়। তাহলে আমার এই ফাংশনের মধ্যে আমি ইনসার্ট করছি কি বলতো, যে একটুক না, জেড নট প্লাস ডেল জেড না। তাহলে এটা ফাংশনের মধ্যে ইনসার্ট করলে কি হবে, জেড নট প্লাস ডেল জেড, এটা হলো আমার জেড, এই যে জেড। এবার জেড বার করতে হবে, তার মানে জেড নট প্লাস ডেল জেড বার। সবাই কি বুঝতে পারছো কেমন ডেফিনেশন ইউজ করলাম? জাস্ট ফাংশনের ডেফিনেশন ইনসার্ট করছে আর কি। সিমিলারলি মাইনাস এফ অফ জেড নট ইনসার্ট করো, তাহলে জেড নট ইনসার্ট করো ফাংশনের ডেফিনেশনে, তাহলে কি হবে, জেড নট বার, আর বাকি অ্যাজ ইট ইজ যা আছে। ওকে, কার কোনো কোয়েশ্চেন আছে আমি কিভাবে ফাংশনের মধ্যে মানে এটা তো অবভিয়াসলি না, আমি ফাংশন যে ইনপুট দিব, যেমন ফাংশন যদি আমার দেখতে ফর এক্সাম্পল এ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস এ কিউব হয়, তাহলে আমার ফাংশনের মধ্যে এর জায়গায় যদি আমি ধরো কি লিখবো, আমি ওয়ার্ডও যদি দিই, তাহলে সেটাও কি হবে, আমি স্কোয়ার প্লাস আমি কিউব, রাইট? মানে ফাংশন তো যা পায় তারকে রিপ্লেস করে ইনপুটে। সো দ্যাটস ইট। আমরা ফাংশনের মধ্যে যা পাচ্ছি, মানে আমাদের ইনপুট হিসেবে যা পাচ্ছি তাকে জাস্ট রিপ্লেস করে দিচ্ছি। যেমন আমি ইনপুট হিসেবে পাচ্ছি জেড 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 নট প্লাস ডেল জেড, আমি ফাংশন জাস্ট ডেফিনিশন ইনসার্ট করছি, এটা হলো জেড আর হলো জেড বার। ওকে ওকে, নাইস, আই হোপ কারণ কোয়েশ্চেন নাই। এবার তুমি অ্যাজ ইট ইজ ফাংশনকে সিম্পলিফিকেশন করা স্টার্ট করো। তাহলে এটাকে বলো কি হবে, জেড নট প্লাস ডেল জেড। এখন আমি আমরা প্রথম স্লাইডে লেকচার নাম্বার 1 বা লেকচার নাম্বার 2, ইফ মাই আমার মেমোরি যদি ঠিক মতো রিমেম্বার করতে পারে, যে আমরা এখন দেখছিলাম যে z1 প্লাস z2 দুটো কমপ্লেক্স নাম্বারের অ্যাডিশনের উপর যদি কনজুগেট অ্যাপ্লাই করি, সেটা ইকুয়ালস টু কি হয়, ইন্ডিভিজুয়াল কনজুগেটের যোগফল, রাইট? এরকম আমরা একটা রুলস পড়ছিলাম প্রথম মানে একদম প্রথম পিডিএফ এ। তাহলে আমরা ওই রুলসটা যেখানে অ্যাপ্লাই করি, তাহলে আমাকে বলো কি হবে। তাহলে এখানে হবে জেড নট বার প্লাস ডেল জেড বার, কারণ এদের তো কমপ্লেক্স নাম্বার। তাহলে দুইটা কমপ্লেক্স নাম্বারের অ্যাডিশন উপর কনজুগেট করা যে কথা, তাদের কি ইন্ডিভিজুয়ালি কনজুগেট করে যোগ করা একই কথা। ওকে, নট বার। ওকে ওকে, গ্রেট। সো এবার আমরা ফার্দার সিম্পলিফিকেশন করি। এবার মাল্টিপ্লাই করো, জেড নট বার প্লাস জেড নট ডেল জেড বার প্লাস ডেল জেড জেড নট বার প্লাস ডেল জেড বার মাইনাস জেড নট বার ডিভাইডেড বাই ডেল জেড। ওকে, সো কিছু সিম্পলিফিকেশন করি চলো, যেমন এই টার্ম ক্যান্সেল। সো আমার কি থাকে, ডেল জেড টেন্ডস টু 0, আর এখানে ডেল জেড দিয়ে আমি এই দেখো এই ডেল জেড, আর এখানে কি ডেল জেড কেউ আছে, যেমন এখানে ডেল জেড আছে, এখানে ডেল জেড আছে, আমি যেগুলো সাবট্রাকশন মানে ডিভিশন করা যায় সেগুলো ডিভিশন করে ফেলি, আর যেগুলো করা যায় না সেগুলোকে ওইভাবে রাখি। যেমন জেড নট, এখানে ডেল জেড নাই, তার মানে এটা ভাগাকারে থাকবে। এই পরের টার্মে ডেল জেড ছিল, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেলে ডেল জেড নট বার থাকবে। ফাইনালি এই টার্মও ডেল জেড ছিল, এগুলো ক্যান্সেল হয়ে ডেল জেড কনজুগেট বার থাকবে। এই তো, এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার কিভাবে সিম্পলিফিকেশন করলাম? আর কি কোনো কোয়েশ্চেন আছে? ওকে, নাই।
তাহলে চলো এবার আমরা এটা লিমিট, মানে আমার তো এটা একটা লিমিট, রাইট? এটা একটা লিমিটের ম্যাথ। সো এই লিমিটের ম্যাথটা তো আমি কিভাবে ইভালুয়েট করব? ইভালুয়েট করার ওয়ে কি? মানে এটা তো লিমিটের ম্যাথ, তুমি বলবা ডেল জেড কে জিরোতে টেন্স করেন। এটা তো ডেল জেড কে জিরোতে টেন্স করা যাবে না, কারণ কি আমার এখানে কনজুগেট আছে। কনজুগেট থাকলে তো আমি ওইগুলা আমরা দেখছিলাম যে ওই যে জেড জেড বার এর লিমিট যখন বের করতে চাইছিলাম, মনে আছে? সেগুলো ডিরেক্টলি করা যায় না, সেগুলো আমাদের কি করতে হবে? এগুলোকে আমাকে, মানে অ্যালফাবেটের রুলস এখানে অ্যাপ্লিকেবল না টু বি অনেস্ট, কারণ আমি এগুলো ডিফারেন্সিয়েশন জানি না। তাহলে আমাদেরকে এগুলোকে ডিরেকশন দিয়ে ইউজ করতে হবে, মানে ডিরেকশন ওয়াইজ করতে হবে। তো আমার এখানে লিমিটটা কোন পয়েন্টের দিকে টেন্স করতেছে? 0 পয়েন্টের দিকে। তাহলে আমরা জানি এটা কোনো একটা লিমিট যদি 0 পয়েন্টে টেন্স করে, সবচেয়ে বেস্ট ডিরেকশন কি? আমি এটা এক্স ডিরেকশন দিয়ে আসি, এটা হলো ওয়াই ডিরেকশন দিয়ে আসি। তাহলে যখন এক্স ডিরেকশন দিয়ে আসবো, তার মানে কি ডেল জেড কি কিভাবে লিখতেছি? ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই, তাই না? মানে আমরা ডেল জেড একটা কমপ্লেক্স নাম্বার, সেটা কিভাবে লিখতে পারছি? ডেল জেড ইকুয়ালস টু ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই না? এখন যেহেতু এই ডিরেকশন দিয়ে যাচ্ছি, তার মানে কি আমার এই ডেল ওয়াই কিন্তু জিরো। দ্যাটস মিন আমার ডেল এক্স টেন্স টু জিরো। ওকে। আবার যখন আমি ওয়াই ডিরেকশন দিয়ে যাবো, তার মানে আবারও সেম, ডেল জেড ইকুয়ালস টু ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই। কিন্তু এখানে যেহেতু আমার ওয়াই অ্যাক্সিস দিয়ে আসতেছি, তার মানে আমার এই ডেল এক্স জিরো। দ্যাটস মিন ডেল ওয়াই টেন্স টু জিরো। ওকে। তাহলে আমরা এই দুই ডিরেকশন দিয়ে লিমিটটাকে ইভালুয়েট করা ট্রাই করি। চলো। সো আমার কেস নাম্বার ওয়ান, মানে আমরা এই ব্লু কালার কেসকে বলতেছি কেস নাম্বার ওয়ান। এটার জন্য আমার লিমিট ইভালুয়েট করলে কি হবে? লিমিট লিমিট আমার কি হবে? ডেল এক্স টেন্স টু জিরো, আর এই জায়গায় সকল ডেল ওয়াই ইকুয়াল টু জিরো বসায় দিব। ওকে। লিমিট ডেল জেড টেন্স টু জিরো, অথবা সরি, ডাবল লিমিট লিখলাম কেন? ওকে। চলো তাহলে আমরা লিখি এখানে ডেল জেড বারকে কি লেখা যায়? ডেল এক্স মাইনাস আই ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই, রাইট? মানে এই যে ডেল জেড বার ছিল না, তাহলে বারকে আমি জাস্ট খালি এই যে কনজুগেট করছি, মানে জেড তো আমার ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই, আর কনজুগেট করছি। ওকে। আর বলবা যে তাহলে এগুলোর কোনো চেঞ্জ করি নাই কেন? এগুলো তো পয়েন্ট। জেড নট তো একটা পয়েন্ট, পয়েন্টটা একটা স্পেসিফিক কমপ্লেক্স নাম্বার স্যার, বুঝতে পারছেন? তো ওইগুলোকে আমরা ভাঙি না, আমরা জাস্ট খালি ভেরিয়েবল গুলাকে ভাঙি। সিমিলারলি এটাও কিন্তু একটা পয়েন্ট, কারণ জেড নট তো একটা স্পেসিফিক পয়েন্ট, এটাকে ভাঙা দরকার নাই। এইটাকে ভাঙতে হবে কারণ এটা আমার ভেরিয়েবল। দ্যাটস মিন এটা কিভাবে ভাঙবো? ডেল জেড বার, দ্যাটস মিন কি? ডেল এক্স মাইনাস আই ডেল ওয়াই। ওকে। তো এখানে আমি লিমিট ইভালুয়েট করি, বাট মাথায় রাখতে হবে আমার এই লিমিটের ডেল ওয়াই কিন্তু জিরো। তার মানে আমার সেকেন্ড লাইনে আমরা সকল ডেল ওয়াই এর জায়গায় জিরো বসায় দিই। তার মানে ডেল এক্স টেন্স টু জিরো, জেড নট ডেল এক্স প্লাস জেড নট বার প্লাস ডেল এক্স। ওকে গ্রেট। এবার ডেল এক্স টেন্স টু জিরো বসায় দিলে কি হয়? তার বসানোর আগে দেখি আমার লিমিট কি হয়, এটা ওয়ান। তার মানে এবার যদি লিমিট ইনসার্ট করিও, তাহলে এটা তো কনস্ট্যান্ট টার্ম, এটার মধ্যে লিমিটের কোনো ইফেক্ট নাই। জেড নট বার, এখানে ডেল জেড যদি টেন্স টু জিরো হয়, ও আই এম সরি, আমি সব জায়গায় ডি ইউজ করে ফেলছি। আই এম সরি, এখানে ডি না, সব ডেল হবে। উফ, খেয়ালই করিনি, তোমরা কি আমাকে বলো নাই? ডেল জেড ইকুয়ালস টু ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই। ডি ডি ইউজ করেও কোনো সমস্যা নেই, কিন্তু এটা ডিফারেন্সিয়াল টার্ম তো, এটা না ইউজ করাই বেটার। ওকে গ্রেট। তার মানে আমার এই জায়গায় একটু দেখি কোথায় ডি ইউজ করছে, আমার ডেল হবে, এগুলো ডেল হবে, ডি না। আমি এক্সট্রিমলি সরি, আমি একটু এডিট করে ফেলি, দাঁড়া। তার মানে ডেল মাইনাস আই ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই ডেল এক্স মাইনাস আই ডেল ওয়াই। ওকে। ডেল সবগুলো ডেল হবে, ডেল এক্স ওকে গ্রেট। ওকে এভরিথিং ইজ ওকে। তাহলে এখন যদি আমার ডেল এক্স টেন্স টু জিরো হয়, তার মানে এই টার্মটা জিরো, দ্যাটস মিন জিরো। তাহলে আমার ফাইনাল লিমিট কি থাকলো? এটা থাকলো। তার মানে কেস নাম্বার ওয়ান আমাকে লিমিটের ভ্যালু দিচ্ছে জেড নট প্লাস জেড নট বার।
এবার আমি যদি কেস নাম্বার 2 দিয়ে করি, ওয়াই অ্যাক্সিস দিয়ে করি, সো এখানেও একটু এডিট করা লাগবে আমাদের, কারণ এখানে আমি ভুলে ডি লিখে ফেলছি, এগুলো সব ডেল হবে। দ্যাটস মিন ডেল জেড ইকুয়ালস টু ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই, আর ওয়াই অ্যাক্সিসে কি আমার ডেল এক্স জিরো, দ্যাটস মিন ডেল ওয়াই টেন্স টু জিরো। ওকে, তাহলে চলো আমরা কেস নাম্বার 2 এর জন্য লিমিটটা বের করি। সো কেস 2 এর জন্য যদি লিমিট বের করি, সো अगेन আমরা এই লাইন থেকে স্টার্ট করব। সো এটাকে সিলেক্ট করে কিভাবে, হুম, হুম, হুম। আচ্ছা আচ্ছা, আচ্ছা ওটাকে সিলেক্ট করা যায়, ইয়াপ, আই গেস সিলেক্ট করা যায়। কপি পেস্ট, পেস্ট হলো না কেন? হ্যাঁ, ওকে। সো এই এই জায়গায় আবার আমরা কেস 2 এর জন্য অ্যাপ্লাই করব। সরো, চলো তাহলে কেস 2 এর জন্য আমাদের কি ছিল, আমাদের কেস 2 এর জন্য ছিল যে আমাদের এইবার শুধুমাত্র লিমিট ডেল ওয়াই টেন্স টু জিরো হবে, আর ডেল এক্স জিরো অলরেডি আছে। তো অ্যাগেইন আমরা কনস্ট্যান্ট টার্ম, দেখো এটা কনস্ট্যান্ট টার্ম কিন্তু, বুঝছো? আর এগুলো কিন্তু কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট টার্মে কোনো চেঞ্জ নাই। আমার শুধুমাত্র ডেল ডেল বার ওইগুলোতে চেঞ্জ হয়, এখানে একটা ডেল বার ছিল, সো ওইগুলোতে জাস্ট চেঞ্জ হবে, বাট কনস্ট্যান্ট টার্মে নো চেঞ্জ। চলো আমরা ডেল বার কি হবে, এটা ডেল এক্স মাইনাস আই ডেল ওয়াই, ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই প্লাস জেড নট বার প্লাস ডেল এক্স, লাস্টেরটা কি বার ছিল না? হ্যাঁ বার ছিল একটা, মাইনাস আই ডেল ওয়াই। ওকে, গ্রেট। সো আমরা যেখানে যেখানে ডেল এক্স আছে সব জায়গায় জিরো বসায় দিব। দেন চলো বসাই লিমিট ডেল ওয়াই টেন্স টু জিরো, জেড নট, তাহলে এটা বসায় দিলে হবে মাইনাস আই ওয়াই ডেল ওয়াই, আর এটা হলো প্লাস আই ডেল ওয়াই জেড নট বার মাইনাস আই ডেল ওয়াই, দ্যাটস ইট। এবার আমি যদি লিমিটের আগে যদি আমি এগুলো ক্যান্সেলেশন করি, তাহলে এটা কত হয়, মাইনাস ওয়ান। সো আমি যদি এবার লিমিট বসাই, সো মাইনাস জেড নট বার, এখানে জিরো বসালে সো এটা টার্ম জিরো হয়ে যাবে, ক্যান্সেল। ওকে, সো এটা আমার সেকেন্ড কেসের লিমিটের ভ্যালু। এখন তোমরা আমাকে বলো, যদি এই লিমিটটা এক্সিস্ট করতে হয়, দেন ডেফিনেটলি দুই কেসের লিমিট কি হইতে হবে, ইকুয়াল না? মানে আমাদের যদি একটা লিমিট থাকতে হয়, ওকে, তাহলে লিমিটের কনসেপ্ট কি বলে, প্রত্যেকটা ডিরেকশনের লিমিটের ভ্যালু সেম হইতে হবে না? দ্যাটস মিন আমার এই লিমিটের ভ্যালু আর সেকেন্ড কেসের এই লিমিটের ভ্যালু এরা সমান হইতে হবে না যদি লিমিট থাকতে হয়? তাহলে চল এদেরকে যদি ইকুয়াল ধরি, সো কিভাবে লিখবো এটা, ইফ the limit exist then এই দুজনকে সমান হইতে হবে। প্রথমটার আনসার কি আসছিল, জেড নট প্লাস জেড নট বার, আর সেকেন্ডটার আনসার আসছে মাইনাস জেড নট প্লাস জেড নট বার। তো দেখো বোথ সাইডে জেড নট বার ক্যান্সেল, জেড নট কে এক পাশে নিয়ে আসি, জেড নট টু জেড নট ইকস টু জিরো অথবা জেড নট ইকস টু জিরো। তাহলে একটা জিনিস খেয়াল করছো, ও আমাকে কি বলতে চাচ্ছে, যে এই দুই কেসের লিমিট এক্সিস্ট করবে আর সমান হবে একমাত্র যদি জেড নট, মানে যেই পয়েন্টটা শুধুমাত্র জিরো অরিজিন পয়েন্ট। শুরুতে আমরা জেড নট পয়েন্টটাকে একটা আরবিট্রারি পয়েন্ট ধরে নিছিলাম না, দেখো তো এই যে শুরুতে এই যে ইন্টারেস্ট পয়েন্ট কি জেড নট, মানে আমরা একটা র্যান্ডম পয়েন্টে এই ফাংশন ডিফারেন্সিয়েবল কিনা সেটা জাস্ট ট্রাই করতেছিলাম চেক করার। কিন্তু দেখলাম যে র্যান্ডম পয়েন্ট হলেও হবে না, এই বোথ কেস বা এই বোথ ডিরেকশনে একমাত্র লিমিট সমান হয় শুধুমাত্র জেড নট ইকুয়াল টু জিরো হলে। তাহলে আমরা কি বলতে পারি, যে লিমিট এক্সিস্ট, মানে এই ফাংশনের লিমিট এক্সিস্ট করে ইফ আমার যদি জেড নটটা জিরো হয়, মানে একমাত্র জিরো পয়েন্টে ফাংশন ডিফারেন্সিয়েবল। অন্য কোনো পয়েন্টে দেখো তো জেড নট জিরো হবে? কারণ জেড নট যদি অন্য কোনো পয়েন্ট হয় তাহলে তো জিরো হইতো না, রাইট? সবাই কি ক্লিয়ার যে এই ম্যাথটা আমাকে কি বলতে চাচ্ছে? এই ম্যাথটা আমাকে বলতে চাচ্ছে এই ফাংশনটা, মানে এই যে ফাংশনটা আমরা স্টার্ট করছিলাম, এই যে এটা, এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল
শুধুমাত্র এই জেড নট পয়েন্টে, অন্য কোনো পয়েন্টে ডিফারেন্সিয়েবল না। বুঝতে পারছো? কারণ এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশনের লিমিট সমান হয় একমাত্র এই জেড নট পয়েন্টের জন্য, অন্য কোনো পয়েন্টের জন্য সমান হয় না। সো এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, টু বি অনেস্ট। এই ম্যাথটা বুঝলে তুমি ডিফারেন্সিয়েশনের মোটামুটি ভালো কনসেপ্টেই আসলে পুরো কনসেপ্টই বোঝা যায় আসলে। কার কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলো। কার কোনো কোয়েশ্চেন আছে? ওকে, গ্রেট, আমি ধরে নিলাম কারো কোনো কোয়েশ্চেন নাই। চলো তাহলে এখন আমরা কি করব, চলো এবার আমরা নেক্সট একটা জিনিস, একটা ফর্মুলা ডিরাইভ করব। টু বি অনেস্ট, এই ফর্মুলা ডিরাইভ আসে, খুব রেয়ারলি আসে, কিন্তু আসতে পারে, কারণ এই একমাত্র এই ফর্মুলা ডিরাইভটাই কমপ্লেক্স অ্যানালাইসিসের, মানে কমপ্লেক্সের ডিফারেন্সিয়েশন পার্ট থেকে এই একটা মাত্রই মনে হয় ফর্মুলা ডিরাইভেশন আসে মোটামুটি। সো এটা কি? ওইটা হলো, সাপোজ ধরো আমরা এখন কি চাচ্ছি, আমরা একটা জিনিস খেয়াল করতেছি যে সেটা হলো আমাদের যে কোনো একটা কমপ্লেক্স ফাংশন, এটা তো কোন ভেরিয়েবলে লেখা থাকে? জেড ভেরিয়েবলে লেখা থাকে না? খেয়াল করে দেখো তো। মানে জেড ভেরিয়েবল মানে কি, কমপ্লেক্স ভেরিয়েবল লেখা থাকে। কিন্তু আমরা তো জানি যে কোনো কমপ্লেক্স ভেরিয়েবলকে, জেড কে এক্স প্লাস আই ওয়াই তে লেখা যায়। দ্যাটস মিন এই ফাংশনটা কিন্তু এক্স প্লাস আই ওয়াই এর ফাংশন। তার মানে হলো আমার রাইট হ্যান্ড সাইডে যে এক্সপ্রেশনটা থাকবে জেড এর, ওইটাকে ভাঙলে আমি দুইটা পার্ট পাবো না, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট। মানে একটা হলো ইউ এক্স ওয়াই আর একটা হলো ভি এক্স ওয়াই। এখন কোয়েশ্চেন হলো কেমনে পাবো? তা চলো আমি ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝাই। যেমন এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করি। যেমন আমরা তো একটা ফাংশন নিয়ে কাজ করছিলাম আগে, যেমন কি ফাংশনটা, যেমন এফ অফ জেড ইকুয়ালস টু জেড স্কোয়ার, এটা একটা কমপ্লেক্স ফাংশন, রাইট? এখন আমি এই ফাংশনে যদি জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই ইনসার্ট করি, তাহলে এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার, এটা কি লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই আই না? তো দেখো তো আমার এই যে ফাইনাল এক্সপ্রেশন, এর একটা পোর্শন দেখো রিয়েল, মানে কোনো আই নাই, আরেকটা পোর্শনে আই আলা আছে। তার মানে কি আমি এটাকে পরের লাইনে লিখতে পারি না যে এই যে এটুক জিনিসটাকে আমি কি লিখতে পারি, ইউ ফাংশন, কারণ এখানে তো এক্স ওয়াই দুটোটাই আছে। আর এই যে আবার কমপ্লেক্স পার্টটা যার সাথে আছে তাকে আমি লিখতে পারি ভি ফাংশন। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করছো, যে কোনো কমপ্লেক্স ফাংশনকে তুমি চাইলে এই যে দুইটা মানে একটা রিয়েল ফাংশন আর একটা কমপ্লেক্স ফাংশনের স্প্লিট করতে পারো। ওকে, তাহলে ওই সেন্সে আমি এখানে বলতে চাচ্ছি যে যে কোনো একটা কমপ্লেক্স ফাংশনকে তুমি চাইলে একটা রিয়েল পার্ট, এটাকে রিয়েল পার্ট বলি, আর একটা ইমাজিনারি পার্ট, দুইটা পার্টে স্প্লিট করতে পারো ফাংশনে, যার সাথে একটা আই থাকবে এই জায়গায়। ওকে, ক্লিয়ার এটা সবার? যে আমরা যে কোনো কমপ্লেক্স ফাংশনকে এরকম রিয়েল আর ইমাজিনারি পার্টে স্প্লিট করতে পারি। এখন কোয়েশ্চেন হলো আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি আচ্ছা যদি ধরো আমাকে কেউ বলে দিত আমার এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল, মানে আমরা এত কষ্ট করে ডিফারেন্সিয়েশন করতেছি, কিন্তু সাপোজ ধরো শুরুতে যদি আমাকে কেউ বলে দিত কেউ কি, যেমন কি অ্যাজাম্পশন আমাদের, তো আমাদের অ্যাজাম্পশন হলো যে যদি কেউ আমাদের বলে দিত ইফ আমার এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল, তার মানে কি আমরা অলরেডি জানি আমার এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল, মানে একে ডিফারেন্সিয়েট করা যায়। তাহলে আমি কি এই ফাংশনের ডেরিভেটিভের ফর্মুলা, এই যে ফর্মুলাটা আছে, একটা ফর্মুলা আসবে না ডেরিভেটিভের, এই ফর্মুলাটা উইদাউট লিমিট বের না, মানে উইদাউট লিমিট মানে ওই যে একটু আগে যে ডেফিনেশন ইউজ করতাম আমরা, এই যে ডেফিনেশনটা, এই ডেফিনেশন বের না করে আমরা কি বের করতে পারবো, বা আমাদের কি ওয়ে আছে বের করার? তাহলে আমাদের এই থিওরামটা বলতেছে বা স্টেটমেন্টটা বলতেছে ইয়েস ইউ ক্যান। কিভাবে? তাহলে আমাদের ফর্মুলাটা কি, ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা হবে আমাদের এই যে রিয়েল পার্ট, এই যে একটা রিয়েল পার্ট আমরা পাই না ইউ, এই রিয়েল পার্টের এই ইউ ফাংশনকে আমরা এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব। আবার একটা একটা কমপ্লেক্স মানে ইমাজিনারি পার্ট পাইছি না ভি, এই ইমাজিনারি পার্টকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, এটাই হলো ফর্মুলা। ওকে, সো হাউ নাইস ইজ দিস, মানে আমি যদি আমাকে কেউ একজন বলে দেয় আমার ফাংশনটা ডিফারেন্সিয়েবল, মানে এটা আমাকে বলে দিতে হবে, বুঝছো? এটা কিন্তু অ্যাজাম্পশন। যদি বলে দেয় তাহলে আমি এই ফাংশনের যে ফর্মুলা ডিরাইভ করার পর যে কি পাবো, সে ফর্মুলাটা জানতে হলে আমার পুরো ডেফিনেশন ইউজ করার দরকার নেই, যে এরকম পুরো ডেফিনেশন ইউজ করে করে এত কম্পিউটেশনালি ইয়া দরকার নেই। আমরা জাস্ট খালি এই এর রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টের পার্শিয়াল ডেরিভেটিভ করলেই এনাফ। আমি কি বলতে চাচ্ছি, সবাই কি ক্লিয়ার? আমাকে একটু একটু
রেসপন্স করো তো, দেখি তো মানুষজন আছে কিনা। হাই রে, মানুষজন অ্যাটেন্ডেন্স নেই, পড়ে আছে এখন। ওকে, তো তোমরা তো আছো, কেউ আমাকে রেসপন্স করো, মানে ইজ ইট ক্লিয়ার, মানে কি বলতে চাচ্ছি, যে আমরা যদি একটা ফাংশন ডিফারেন্সিয়েবল কেউ বলে দেয়, তাহলে ডিফারেন্সিয়েশন করার করার পর যে ফাংশনের ফর্মুলা পাই, ফর্মুলা বলতে কি, যেমন ধরো এফ অফ জেড ইকুয়ালস টু যদি এক্স স্কোয়ার, তাহলে এই ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে যে ফর্মুলাটা পাই সেটা কি, টু জেড, রাইট? এখন এই টু জেড তো তুমি আকাশ থেকে বলতে পারবা না, বা মানে তুমি এটাও বলতে পারবে না যে স্যার আমরা রিয়েল ফাংশনের বেলায় জানি এরকম হয়, এই জন্য কমপ্লেক্সের জন্য এরকম। এটা তো লজিক্যালি হইলো না, তাই না? মানে এটা যে টু জেডই হবে, এটা মানে ইয়া কি, ভ্যালিডিটি কি? সেই ভ্যালিডিটির জন্য তো আমাদের পুরো প্রুফটা করে আসতে হয়, রাইট? মানে লিমিট ইউজ করে এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশনে হাবিজাবি করে এটার লিমিট বের করে নিতে হয়। কিন্তু সাপোজ তুমি, কেউ যদি জাস্ট বলে দেয় যে আমার এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন, মানে ডিফারেন্সিয়েবল, কেউ বলে দিচ্ছে ডিফারেন্সিয়েবল, তাহলে ফর্মুলাটা বের করার কি কোনো শর্টকাট আছে? শর্টকাট হলো এটা, দিস ইজ দি শর্টকাট। ওকে, তাহলে এখন কোয়েশ্চেন হলো, এই শর্টকাটটা যে আদতে ভ্যালিড, সেটা আমাদের প্রুফ করা উচিত না? মানে শর্টকাটটা কেমনে আসছে সেটা জানা দরকার না? চলো এটা প্রুফটা করি। সো প্রুফ, মানে এই যে শর্টকাটটা যে আদতে ভ্যালিড, এটা কেমনে আমরা জানি। তো চলো আমরা স্টার্ট করি কি দিয়ে, আমাদের ফাংশনের ডিফারেন্সিয়েশনের কোন একটা পয়েন্ট, সাপোজ ধরো জেড নট, এই পয়েন্টে ফাংশনের ডিফারেন্সিয়েশন, এটার ডেফিনেশন কি ছিল, লিমিট ডেল জেড টেন্স টু জিরো এফ অফ জেড। আচ্ছা, আমরা এখানে জেড নট ইউজ না করলেও চলে, আমরা আমরা একটা ইন জেনারেল পয়েন্টের জন্য করি। ওকে, তাহলে আমার মনে হয় আর বেটার দেখতে। ওকে, সো ডেল জেড মাইনাস এফ অফ জেড ডিভাইডেড বাই ডেল জেড। সো এই হলো আমার ডেফিনেশন ছিল, ওকে। কিন্তু আমরা চাচ্ছি যে এই ডেফিনেশনটাকে সামহাও মডিফাই করে আমি শর্টকাটটা বের করব। এখন কিভাবে? সো আমাদের হাতে পাওয়ারটা কি, আমরা জানি যে কোনো ফাংশনকে জেড ভেরিয়েবল থেকে আমরা কি লিখতে পারবো, এই যে ইউ প্লাস আইভি, মানে যদি এখানে ইউ প্লাস আইবি লেখাটা আসলে এটা এটা উচিত না, কারণ ইউ প্লাস আইবি মানে হলো ইউ দুইটা ভেরিয়েবলের ফাংশন এক্স ওয়াই, আবার ভিটা কি দুইটা ভেরিয়েবলের ফাংশন এক্স ওয়াই। দ্যাটস মিন আমি যে আমার ফাংশন এফ অফ জেড ভেরিয়েবলকে এইরকম রিয়েল আর ইমাজিনারি পার্টে ভাঙতে পারি, এটা আমরা জানি, উই নো। তো এটা আমরা জানি, উই নো দ্যাট। তো এই জানা জিনিস ইউজ করে আমরা কিভাবে ওই উপরের ডেফিনেশনটাকে চেঞ্জ করতে পারি, চলো দেখি। তাহলে আমাকে বলো তো, এফ অফ জেড প্লাস ডেল জেড, মানে এই যে আমরা যেটা এখানে ইউজ করতেছি, মানে ওই জিনিসটাকে আমি তোমাকে ভেঙে ভেঙে করানোর ট্রাই করতেছি, যে যেটা এটাকে আমি কিভাবে লিখতে পারবো এখন তাইলে, যেটা কিভাবে লিখতে পারবো, Oops, এটা কিভাবে লিখতে পারবো? আচ্ছা, এটা মানে কি আমাকে বলো, জেড প্লাস জেড নট মানে কি? জেড প্লাস ডেল জেড মানে এটা না যে আমার এই জেড কে কিভাবে লিখতে পারি আমরা, এক্স প্লাস আই ওয়াই, আর এই ডেল জেড কে কিভাবে লিখতে পারি, ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই। তার মানে আমার এই ফাংশনের মধ্যে ইনপুট কে যাচ্ছে, এক্স প্লাস ডেল এক্স প্লাস আই ওয়াই প্লাস ডেল ওয়াই, রাইট? এটা আমার ফাংশন ইনপুটটা না? সবাই কি ক্লিয়ার, মানে এটা আমার ফাংশন ইনপুট। তাহলে আমার নর্মালি ফাংশনের মধ্যে জেড থাকলে সেটা আমার কি হয়, ইউ এক্স কমা ওয়াই প্লাস আই ভি এক্স কমা ওয়াই, মানে কারণ এই এক্স কমা ওয়াই কেন, আমার এই ফাংশনটা তো আসলে এক্স প্লাস আই ওয়াই, এই জন্য আমার এই জিনিসটা এরকম হয়েছে। কিন্তু আমার এই ফাংশনটা, এই যে এই টার্মটা, এই টার্মটার মধ্যে তো এক্স প্লাস আই ওয়াই না, এটার মধ্যে তো ইনসার্ট হয়েছে এই পুরো জিনিস। তাহলে পুরো জিনিসকে কি লিখতে পারবো আমরা, ইউ বলো তো আমাকে কেউ একজন, ইউ কি লিখবো, ইউ মানে এক্স কমা ওয়াই তো হবে না, রাইট? কারণ আমার এই এটা রিয়েল পার্টটা কি একটুক না, তাহলে এটা হলো আমার নতুন এক্স, আর এই পুরোটা হলো আমার নতুন ওয়াই। দ্যাটস মিন কি হবে, ইউ এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই, এটা আমার ইউ ফাংশন, প্লাস আই আমার ভি ফাংশন কি হবে আবারও, এই নতুন এক্স কে আমার এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই। সবাইকে একটু ক্লিয়ার কি করতেছি আমি? প্লিজ আমাকে রেসপন্স করো, না রেসপন্স করলে তাহলে ডেফিনেটলি আমি বুঝবো যে তোমরা কিছু বুঝতেছো না, ম্যাকে তো চেহারা দেখতে পাচ্ছি না।
Is it clear to all of you? জি স্যার। ওকে, গ্রেট। তার মানে আমরা জাস্ট আগে যেটা করতাম সেটার আগে এক্স প্লাস আই ওয়াই ইনসার্ট করতাম, এই জন্য আমার ইউ এক্স কমা ওয়াই হইতো। আর এবার তো আমরা এক্স প্লাস ডেল এক্স ইউজ করতেছি সবগুলা, মানে ডেল 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 টার্ম, মানে একটু ইনক্রিমেন্ট অ্যাড করতেছি। সো ইনক্রিমেন্টের জন্য আমার ইউ পার্ট আর ভি পার্টের ফাংশনের ভিতরে ইনক্রিমেন্ট অ্যাড হচ্ছে, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে যদি এটা বুঝে থাকো, তাহলে আমি এই ডেফিনেশনের মধ্যে, যে আমাদের এই ডেফিনেশনের মধ্যে নেই, এই ডেফিনেশনের মধ্যে নতুন জিনিসপত্র ইনসার্ট করে দেখি তো কি হয়। সো চলো লিখে রাখি, ইনসার্টিং এভরিথিং ইন, এটার নাম দিই ইকুয়েশন ওয়ান। সো আমরা ইকুয়েশন ওয়ানে সবকিছু ইনসার্ট করি, তো দেখি তো কি হয়। তাহলে আমার এফ নট এটা হবে, আচ্ছা আমরা একবার লিখি তাহলে সবচেয়ে ভালো হবে, কারণ না হলে আমরা ওইটা আচ্ছা কপি করে নিয়ে আসি তাহলে তো হয়। হুম, yep. হ্যাঁ, যে কপি করতে প্রবলেম হচ্ছে, এটা আমি এখানে লিখি ফেলি। সো এফ অফ জেড প্লাস ডেল জেড মাইনাস এফ অফ জেড প্লাস ডেল জেড। সো আমি দেখো এবার ইনসার্ট করবো কি, আমি ইনসার্ট করবো এই যে এইটার রিপ্লেসমেন্টে, যে এইটার রিপ্লেসমেন্টে এই জিনিস ইনসার্ট করবো, ওকে, কারণ এই জিনিস আমি একটু আগে ভাঙলাম। আবার এইটার রিপ্লেসমেন্ট ইনসার্ট করবো কি, এটার রিপ্লেসমেন্টে ইনসার্ট করবো এই যে জিনিস। চলো আমরা এই দুই জিনিস ইনসার্ট করি, দেখি কি হয়। লিমিট, এখন ডেল জেড টেন্স টু জিরো, যে কথা ডেল এক্স টেন্স টু জিরো, ডেল ওয়াই টেন্স টু জিরো একই কথা, কারণ আমার তো এখন আর জেড ভেরিয়েবল থাকবে না, তাই না? সো ইউ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই, এটা হলো আমার প্লাস আই ভি এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই, এটা হলো আমার প্রথম টার্মটা, এই যে এই টার্মটা। লেট মি ডিনোট, এই যে এই টার্মটা, এই টার্মটাকে আমি ভাঙে এটা লিখলাম, ওকে। এবার আমার সাবট্রাকশন, এবার আমি এই টার্মটাকে ভাঙাই, যে সেকেন্ড টার্ম, যে টার্মটাকে, এই টার্মটাকে ভাঙাই কি লিখবো বলো? সো এই টার্মটা তো নর্মাল জেড, তো নর্মাল জেড হলে কি হবে, ইউ এক্স প্লাস ওয়াই, যেহেতু মাইনাস আছে সামনে, মাইনাস থাকার জন্য মাইনাস, উপস রেড হয়ে গেল কেন? ওকে, মাইনাস আই ভি এক্স কমা ওয়াই, ওকে। আর নিচে ডেল এক্স এর বদলে ডেল এক্স, মানে ডেল জেড এর বদলে ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই। এই হলো আমার জিনিসপত্র হইলো, ওকে। সো ফার সো গুড। এখন আমি কি করব, চলো আমরা এই টার্মগুলাকে ভেঙে ফেলবো, মানে আমরা ডেল এক্স এর, মানে এখন কোয়েশ্চেন হলো এখানে এই পর্যন্ত আসলাম, আসার পর আমরা এখন এই লিমিটটা ইভ্যালুয়েট করতেছি কি, দুই সাইড মানে জিরো পয়েন্টটা আমাদের টার্গেট, জিরো পয়েন্টে যাওয়া। এখন আমরা এটা সকল ডিরেকশন দিয়ে যাওয়ার ট্রাই করতেছি, রাইট, মানে জিরো পয়েন্টে সকল ডিরেকশন। তাহলে চলো আমরা একটা স্পেসিফিক ডিরেকশন দিয়ে যাওয়ার ট্রাই করি, এই যে এক্স ডিরেকশন দিয়ে যাওয়ার ট্রাই করি। তো যদি এক্স ডিরেকশন দিয়ে যাওয়ার ট্রাই করি, তার মানে কি আমার ডেল ওয়াইটা জিরো ধরে নিতে হবে না, ওই যে সিমিলার ওয়েতে আগের বার করছিলাম। তাহলে আমার ডেল ওয়াই যদি জিরো হয়, পুরো লিমিটেড এক্সপ্রেশনটাকে আমি কি লিখতে পারি বলো? তার মানে আমার ডেল এক্স টেন্স টু জিরো, আর এই জায়গায় সব ডেল ওয়াই জিরো, পুরো এক্সপ্রেশন কি হবে, ইউ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই, আমার ডেল ওয়াইটা কিন্তু আর বসানো লাগবে না, কারণ এটা জিরো অলরেডি, বুঝতে পারছো? প্লাস আই ভি, আবার এক্স প্লাস আই, সরি আই না, এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই। আমি কিন্তু একবার ডেল ওয়াই লিখতেছি না, কারণ এগুলো কিন্তু জিরো, আমরা এক্স ডিরেকশন দিয়ে আসলে, মাইনাস ইউ এক্স কমা ওয়াই মাইনাস আই ভি এক্স কমা ওয়াই, সো ডেল এক্স, কারণ ডেল ওয়াই জিরো। ওকে, নাইস, একটু সিম্পলিফাই হইলো। এখন আমরা কি করব, আমরা চলো এটাকে স্প্লিট করি, এই এক্সপ্রেশনটাকে। স্প্লিট বলতে কিভাবে করব, যে ইউ টার্মগুলো একসাথে রাখি, ভি টার্মগুলো একসাথে রাখি, তার মানে ইউ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই মাইনাস ইউ এক্স কমা ওয়াই, মানে ইউ টার্মগুলো একসাথে রাখতেছে আর কি, আর নিচে ডিভাইড বাই কি ডেল এক্স।
সিমিলারলি এবার যদি আমি ভি এর টার্মগুলো রাখি, সো ভি এর দুজনের সামনে দেখো আই আছে, তো আইটাকে কমন নিয়ে আবার মাইনাস আছে। ওকে, সো ওয়েট, মাইনাস দুইটার সামনে, তাহলে ওটা দরকার নেই। ওকে, তাহলে আমরা আইটা আমি সামনে নিয়ে আসি, যে লিমিটের সামনে। তাহলে এবার কি থাকবে, শুধুমাত্র আমার ভি এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই মাইনাস, যেটা আই নিয়ে নিচ্ছে কমন, সো ভি এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। ওকে, দেখো তাহলে আমি সিম্পলি কি করলাম, আমি জাস্ট খালি টার্ম স্প্লিট করলাম। এখন তোমরা যারা ম্যাথ 110 করছো, আমাকে বলতে পারবা যে এই টার্মগুলো আসলে কি মিন করতেছে, আমার ফার্স্ট টার্মটা সেকেন্ড টার্মটা? এনিওয়ান? আমার ইউ আর ভি কি মাল্টি ভেরিয়েবল ফাংশন না, মানে টু ভেরিয়েবলের ফাংশন না? কিন্তু দেখো তো আমি এখানে ইনক্রিমেন্ট করতেছি কার, কোন ভেরিয়েবলের রেসপেক্টে, এক্স ভেরিয়েবলের রেসপেক্টে ইনক্রিমেন্ট করতেছি না? তাহলে এটাকে আমার পার্শিয়াল ডেরিভেটিভ না, মানে এক্স ডিরেকশনের পার্শিয়াল ডেরিভেটিভ কি এটা মিন করে না? কারণ আমি ওয়াই ডিরেকশনকে কনস্ট্যান্ট রেখে আমার এক্স ডিরেকশনে একটু ইনক্রিমেন্ট করে দেখতে চাচ্ছি আমার ফাংশনটা কিরকম ভাবে চেঞ্জ হয়। এটাকে আমার পার্শিয়াল ডেরিভেটিভ না? সবাইকে এটাকে আহ, জানো কিনা যে এটা এই পার্শিয়াল ডেরিভেটিভটা যে, মানে ইউ ফাংশন কে, ইউ ফাংশন তো দুই ভেরিয়েবলের ফাংশন, এই ফাংশনকে এক্স ডিরেকশনে আমি পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি। সবাই ক্লিয়ার একটু? Yes, sir. ওকে, গ্রেট। সিমিলারলি আই, এই ভিটাকে কি লেখা যায়, যেহেতু এটা ভি কোন ডিরেকশনে ইনক্রিমেন্ট করছে, এক্স ডিরেকশনে, তার মানে ডেল ভি ডিভাইড বাই ডেল এক্স। তো দ্যাটস ইট। তো আমরা দেখলাম যে ওকে, আমার যদি ডিফারেন্সিয়েশন, যেহেতু আমার এই ফাংশন ডিফারেন্সিয়েবল, তার মানে কি প্রত্যেকটা ডিরেকশনেই তো সেম আনসার আসবে, রাইট? আমরা এটা এক্স ডিরেকশন করে বের করছি, তো এক্স ডিরেকশন করে দেখলাম যে এই আনসারটা আসে। তো এইটাই তোমার ভ্যালু, এটাই তোমার ডিফারেন্সিয়েশনের ভ্যালু, রাইট? কারণ আমি যদি অন্য কোনো ডিরেকশনে ডিফারেন্সিয়েশন করিও সেম আসবে তো, কারণ আমার ফাংশনটা আমি প্রথমে অ্যাজিউম করে নিছি কি বলতো, আমার ফাংশনটা প্রথমে অ্যাজিউম করে নিছি কি আমার ফাংশন ডিফারেন্সিয়েবল। এই যে আমি শুরুতেই অ্যাজিউম করে নিছি আমার ফাংশন ডিফারেন্সিয়েবল। আমি শুরুতেই অ্যাজিউম করে নিছি আমার ফাংশন ডিফারেন্সিয়েবল। তার মানে কি আমি যে ডিরেকশন দিয়ে ডিফারেন্সিয়েশনের লিমিট ইভালুয়েট করি না কেন, সবার লিমিট সেম হবে। তাহলে আমি এক্স ডিরেকশন দিয়ে করলে দেখলাম যে এটা হয়, তাহলে এটা ফর্মুলা। এখন তুমি যদি বলো যে স্যার তাহলে আমি যদি ওয়াই ডিরেকশন দিয়ে করতাম, মানে আমি যদি ম্যাথটা আপনার মতো এক্স ডিরেকশন না দিয়ে আমি যদি ওয়াই ডিরেকশন দিয়ে করতাম, এই যে ওয়াই ডিরেকশন দিয়ে করতাম, তাহলে করো, সমস্যা নাই। ওয়াই ডিরেকশন দিয়ে তুমি করে দেখবা যে তুমি আরেকটা ফর্মুলা পাবা। আহ এটা আর কি মনে আছে আমার, মোস্ট প্রবাবলি এটা এরকম পাবা যে ডি, সরি এই নোটেশন তোমরা জানো না, তো সেটা পাবা হলো এফ প্রাইম জেড। তুমি যদি ওয়াই ডিরেকশন দিয়ে করতাম, মানে এই ডিরেকশন যদি ম্যাথটা করতাম, তাহলে এটা পাইতাম ফর্মুলা, যে এবার ভি ডি ওয়াই, মানে ভি কে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ মাইনাস আই ইউ কে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, এটা পাইতাম। সো ট্রাইট, এটা ট্রাই করে দেখো, রাইট? মানে তুমি যদি ওয়াই ডিরেকশন দিয়ে ম্যাথ করতা, তাহলে দেখতে তোমার ডিফারেন্সিয়েশন ফর্মুলাটা আসছে। এখন কোয়েশ্চেন হলো তাহলে এটাও কি কারেক্ট ফর্মুলা? ইয়াপ, এটাও কারেক্ট ফর্মুলা। ইয়াপ, দিস ইজ অলসো কারেক্ট ফর্মুলা। তার মানে আমরা দেখলাম, তার মানে আমরা দেখলাম যে যদি আমার একটা ফাংশন, এটা যদি ডিফারেন্সিয়েবল হয়, মানে আমাকে কেউ যদি বলে দেয় এটা ডিফারেন্সিয়েবল ফাংশন, দেন আমি ডেরিভেটিভ বের করার জন্য, মানে ডেরিভেটিভ বের করার জন্য আমাদের দুইটা ফর্মুলা আমরা বের করতে পারি। একটা হলো এক্স ডিরেকশন দিয়ে করলে আমি যেটা ডিরাইভ করছি সেটা তো আমি করেই দিচ্ছি তোমাদেরকে, এটা। আরেকটা হলো, এটা হলো এক্স ডিরেকশন দিয়ে হয়, এক্স ডিরেকশন। আর যদি তুমি ওয়াই ডিরেকশন দিয়ে বাসে ট্রাই করো, তাহলে দেখবা এটা পাইছো ফর্মুলা, এই দুইটাই ফর্মুলা কারেক্ট। এটা হলো ওয়াই ডিরেকশন দিয়ে হয়। এখন তোমরা একটা জিনিস কি খেয়াল করতে পারছো, এই দুইটাই কিন্তু কমপ্লেক্স নাম্বার, রাইট? আর দুটো কমপ্লেক্স নাম্বারের দুইটা রিয়েল পার্ট কি হয়, সেম। তার মানে এই রিয়েল পার্ট আর এই রিয়েল পার্ট সেম, আর এই ইমাজিনারি পার্ট আর এই ইমাজিনারি পার্ট সেম। And this is our famous Cauchy-Riemann equation. Cauchy-Riemann equation, right?
ক্লাস আমরা বলছিলাম কশি রিমান ইকুয়েশন নিয়ে কথা বলছিলাম, কিন্তু এটা আজকে আমরা দেখে ফেললাম। কারণ যেহেতু দুইটা ডিফারেন্সিয়েবল যেহেতু সেম হইতে হবে, মানে আমার দুইটা যদি ভার্সন থাকে, দুইটাই তো কমপ্লেক্স নাম্বার, দুইটাই যদি সেম হয়, তাহলে ওদের সবার রিয়েল পার্ট সেম, কমপ্লেক্স পার্ট সেম, তাহলে ওইটা মানতে হলে তো এই কশি রিমান ইকুয়েশনের এই ফর্মুলাটা আসছে। তাহলে আমরা ক্লাসে যে বলছিলাম যে কশি রিমান ইকুয়েশন হলো এই ফর্মুলাটা স্যাটিসফাই, যারা মানে যদি ফাংশন করে তাহলে আমি বলবো ইটস স্যাটিসফাইং কশি রিমান ইকুয়েশন। দ্যাটস মিনটা কোত্থেকে আসছে? এটা আসছে এইভাবে যে আমার একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হলে তাকে যদি আমি এক্স ডিরেকশন বরাবর ডিফারেন্সিয়েট করি অথবা ওয়াই ডিরেকশন বরাবর ডিফারেন্সিয়েট করি, এই দুজন যেহেতু সেম, মানে এই সেমটা কেন হচ্ছে? কারণ ফাংশন ডিফারেন্সিয়েবল। ফাংশন ডিফারেন্সিয়েবল যদি বলে না দিত তাহলে কিন্তু তুমি কোনোদিন বলতে পারতা না যে এক্স ডিরেকশনের লিমিট বা ওয়াই ডিরেকশনের যে ডিফারেন্স সেম, এটা বলতে পারতা? কারণ ফাংশন ডিফারেন্সিয়েবল কি তুমি জানো না। যেহেতু বলে দিছে ডিফারেন্সিয়েবল, এই জন্য এরা সেম, এই যে এই জায়গাটা সেম হয়েছে, এই জন্য আমরা এই কস্ট রিমান ইকুয়েশন পাই। সো আই গেস দ্যাটস এনাফ ফর টুডে। কি বলো, নাকি আমরা আরো পড়বো? আর কোনো কোয়েশ্চেন আছে এ পর্যন্ত? এনি কোয়েশ্চেন সো ফার? আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে আমরা মনে হয় আমরা এনাফ স্টাডি করেছি, কারণ আই হোপ একটা প্রুফ পুরাটা দেখা, ইটস কোয়াইট কম্পিটিশনাল হেভি ছিল প্রুফটা। সো এনিওয়ে, মানে আমার কি এই পুরো লেকচারে প্রথম থেকে কার কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো, আই ক্যান এক্সপ্লেন। আর এটা রেকর্ডেড থাকবে, সো এটা ভালো। তোমার কোনো কোয়েশ্চেন থাকলে এটা পরবর্তী তুমি নিজেও কোয়েশ্চেন আনসারটা জেনে নিতে পারো এই রেকর্ড থেকে। কার কি কোনো কোয়েশ্চেন আছে নাকি আমি এখানে স্টপ করবো? আই হোপ কারো কোনো কোয়েশ্চেন নাই, সবাই সবাই ঘুমায়া পড়ছে আসলে, জয়েন করে ঘুমায়া পড়ছে। স্যার মিড হুম, সিলেবাস কোন পর্যন্ত? ওই যে আমরা পড়াশোনা শুরু করছি আর উনি মিড সিলেবাসে ইয়েতে চলে গেছে। আচ্ছা, মিড সিলেবাস হলো